হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের এমন একটা রুটে নিয়ে যাচ্ছি যেখানে কোতোয়ালি পেরিয়ে একটু এগুলেই 400 বছরের পুরনো ঝাড় কাঁপানো বরফ কল, শেষ মাথায় কর্ণফুলী পাড়ে জেলেদের রাজকীয় জীবন, আর রয়েছে ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো গলি। কর্ণফুলী ঘাটটা দিক দিয়ে সেটাই তো আমি সব মিলাই ভাইয়া কোতোয়ালির কোলাহল পেরিয়ে কর্ণফুলী নদীর ঠিক যে মোহনায় গিয়ে শহরটি মিশেছে, সেখানে রাত দিন এই ধরনের 24 ঘন্টা চলে এক অদ্ভুত জীবন সংগ্রাম। এটা ছিল ঐতিহ্যবাহী ফিশারিজের ঘাট। আজকের গল্পটাই হচ্ছে অনন্য। দৈনন্দিন মাছ রান্না থেকে শুরু করে গভীর সমুদ্রে যাওয়া ট্রলার পুরো চট্টগ্রামের সামুদ্রিক অর্থনীতিকে সচল রাখতে যে বরফ লাগে তার সিংহভাগ তৈরি হয় এই বরফ কলে। চলে এলাম পুরনো ক্যাথলিক গির্জায়। বান্ডেল রোডের ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে পুরনো ক্যাথলিক গির্জাটি, আওয়ার লেডি অব দ্য হোলি রোজারি, যা 400 বছরের পুরনো এক ইতিহাসকে মনে করিয়ে দেয়। জানেন কি, চট্টগ্রাম শহরের এই একটি মাত্র এলাকাতে 500 বছর আগে পর্তুগিজরা তাদের আস্তানা গেড়েছিল। তাদের নাম থেকে এই জায়গার নাম হয়ে যায় ফেরেঙ্গে বাজার। ও মাই গড ও মামা এটা তো খুব খারাপ না, জান না নিতে গেলে তো শেষ। এই অলিগলি মনে করিয়ে দিল পুরনো 400 বছরের পর্তুগিজদের উপস্থিতি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি ফিরিঙ্গি বাজার অর্থাৎ চট্টগ্রাম হেরিটেজ এর পর্ব 1 নিয়ে। যাত্রা শুরু আজ এই নিউ মার্কেট এরিয়া থেকে। রিয়াজউদ্দিন বাজার আর নিউ মার্কেট চট্টগ্রাম কেনাকাটার মূল হৃৎপিণ্ড বললেও ভুল হবে না। এই রাস্তাগুলো দিনের যে কোনো সময় আপনি যদি দেখেন এমনই মুখরিত থাকে। তবে আজ আমরা শুধু কেনাকাটায় নয়, আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের একটি প্রাচীন শিকড়ের দিকে। তাও আবার যেমন তেমন নয়, 400 বছরের পুরনো ঐতিহ্যে, যেখানে পর্তুগিজরা তাদের আস্তানা গেড়েছিল। আমরা এখন চলছি ঐতিহাসিক কোতোয়ালির মোড়ে, যার পর থেকে শুরু হবে ওই শিকড়ের সূচনা। এই মোড়ের একটু এগুলেই দেখতে পাবেন কোতোয়ালি থানা। এই কোতোয়ালি মোড়কে বলা যায় পুরনো আর নতুন চট্টগ্রামের সংযোগস্থল। ঠিক যেন এখান থেকেই ইতিহাস আর আধুনিকতা দুভাগে ভাগ হয়ে গেছে। এই মোড়ের সামনেই রয়েছে আধ্যাত্মিকতার এক স্তম্ভ। লেখা আসসালামু আলাইকুম। চারিয়াপাড়া দরবার শরীফ না মাজার শরীফ, ও হযরত শাহ সুন্দর রাদিয়াল্লাহু মাজার শরীফ। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? সরি, 100 বছর আগে। আসসালামু আলাইকুম, চলেন চলেন। আমি জানতামই না এটা যে এখানে একটা মাজার শরীফ। আসসালামু আলাইকুম। এটি হচ্ছে বিখ্যাত সিডিএ ভবন। এই ভবনে প্রতিনিয়ত এই ধরনের কোলাহল মুখর থাকে। আমি আবার ওই মাজার শরীফ দেখে আবার ফিরছি ঐতিহাসিক সেই 400 বছরের পুরনো গলিতে, যেখানে পাশাপাশি অবস্থান করছে পাথরঘাটা এবং ফিরিঙ্গি বাজার গলি। একটা কাঁঠাল কত হবে? ছোট কাঁঠাল 100 টাকা। ও মাই গড, এগুলো নিয়ে যাইতে। আচ্ছা, আসার সময় দিক দিয়ে আসবো? না না, আপনাকে না, ওনাকে বলতেছে আসার সময় দিক দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চলেন। এত কাঁঠাল এখানে।
16-17 শতকে পর্তুগিজ নাবিক জলদস্যুরা চটকায় সুবেদার নবাব শায়েস্তা খানের বাহিনীর সাথে হাত মেলায়। মোগলরা পর্তুগিজদের সহায়তায় আরাকানদের হারিয়ে চট্টগ্রাম দখল করে এবং পর্তুগিজদের থাকার জন্য এই বিশেষ এলাকাটিকে বরাদ্দ দেয়। স্থানীয়ভাবে এই ইউরোপীয়দের ফিরিঙ্গি বলা হতো, আর সেখান থেকেই এর নামকরণ হয় ফিরিঙ্গি বাজার। No বুঝি ও ফেরিঙ্গি বাজারের মোড়। এটা হচ্ছে ফেরিঙ্গি বাজারের মোড়। এখন যাচ্ছি ফিরিঙ্গি বাজারের আসল বাজারের দিকে। দেখা যাক এই বাজারটি কি অবস্থায় আছে। এটি অধিবাসীদের জন্য লোকাল বাজার। ভাই আপনার নাম কি? নাজির। এগুলি কি মুরগি বেচা কেনা হয়? মুরগির কেজি কত করে এখন? 85। ওকে, যান যান, আস্তে আস্তে যান। এখানে আসলে ফিরিঙ্গি বাজার এরকম বাজারটা আমার বেশি। সামনে আসো না, সামনে আসলে আমি ভিডিও করবো। সামনে আসলে না আমি তোমার ভিডিও করবো। হ্যালো, দাঁড়ান দাঁড়ান। লেবুই নি কিনে গায়ে গিয়েছে না? ছোট ছোট লেবু নেই? ও হালি ফজর দেয় বুঝো। আচ্ছা তোলে নিয়ে লাভ নাই, চলো সামনে। এটা তো আর নাই। বাজার কি এটুকুই নাকি এদিক দিয়ে আছে? ভিতরে আরো আছে, এদিক দিয়ে যান না। ওনারা চাচ্ছিলেন ওনাদের ভিডিও করি, কিন্তু এদিক দিয়ে রিক্সা যাওয়া যাচ্ছে না। বলে রাখি, এই পুরো জার্নিটা কিন্তু রিক্সাও সাথে ছিল, কারণ অলিগলি দেখতে হলে একেবারে হেঁটে হেঁটে কিন্তু আপনি পুরো ভিডিও শটগুলো নেওয়া ডিফিকাল্ট। দেখতেছি না, সব মুরগি। আমরা এখন ওনাদের কথা অনুযায়ী ওই আরেকটি গলি দিয়ে ওই বাজার দেখার চেষ্টায় যাচ্ছি। চলুন আমাদের সাথে। মাঝির ঘাট নিয়ে যাবেন, মোহাম্মদীয় কনফেকশনে যাওয়ার সময় এখান থেকে নাস্তা নিয়ে যেতে হবে। এটা কি ডাক্তার জাকির? এটা তো না। চলে এলাম 400 বছরের ঐতিহ্যে। এটা পুরাটা কি ইয়ে পাথর কাটা? পাথরঘাটা আর ফিরিঙ্গি বাজার দুটো নিয়ে আপনি কনফিউজড হবেন, কিন্তু পথে পথে মানুষই আপনাকে কনফিউশনটা দূর করে দেবে। ফিরিঙ্গি বাজার গলি বিল্লা না, যে সুন্দর সাই থাকিবার মতো ফিরিঙ্গি বাজার গলি। ও মামা, ওরে গলির ভিতর দিয়ে আসতে হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিতরে একটু ঢুকে আমি। কোন দিক দিয়ে বাজারে? সকালে কোন দিকে বসে? সকালে এটা পুরোটা এখন এখন পাওয়া যাবে না। আল্লাহ, ভাইয়া বলতেছে সকালে হয়, এখন কিছু হয় না। এই জায়গাগুলোতে কি করে? এই জায়গাগুলোতে এগুলো ভাঙছে কেন? ও, এটা পাথর কাটা কোন জায়গা? এটা কি ফিরিঙ্গি বাজার কোন জায়গা? আলকরণ কোতোয়ালি থানা। এই যে দালানগুলো, এই দালানগুলো কিন্তু নীরব ইতিহাসের সাক্ষী। কয়েকশো বছর আগে এখানে পর্তুগিজরা বসতি করেছিল, যার ছাপ এখনো এই এলাকার বাতাসের শান্ত আবহে খুঁজে পাওয়া যায়। ব্যস্ত শহরের মাঝে এই গলিগুলো কিন্তু অদ্ভুত এক পুরনো আমেজ ধরে রেখেছে। বলেন তো আমাকে একটু। এটা তো খুব খারাপ অবস্থা করছে। ওই দেখেন ভাত খাচ্ছে। আয় কি দিয়ে ভাত খাচ্ছ? চলেন চলেন চলেন, হ্যাঁ একটু দেখেন। আপনাদের ঘর ঠিক আছে? ও মারে মা, চলেন।
এটা তো সেই আদি জমানার ঘর। মসজিদ নাই এখানে? মসজিদ ওমা কি বলে মসজিদ নাই? প্রিয় কি অবস্থা এদের, অবস্থা অবস্থা। চলেন ফিরিঙ্গি বাজারের এরিয়াতে না আসলে তো আমি বুঝতাম না এটা কোন গলি। গলিটা তো নাম বলে নাই। কি ডেঞ্জারাস জায়গা। আপনি বললে মন্নান ডাক্তারের গলি। বৃষ্টি হচ্ছে যায়, আল্লাহ আকাশের অবস্থা আমি দেখতেছি। কি অবস্থা রে ভাই বিল্ডিং গুলো। ফিরিঙ্গি বাজারের এটা হচ্ছে ঐতিহ্য চট্টগ্রাম। এটাই দেখতেছি, এটাই দেখতেছি। আপনাদের কষ্ট দেখে আমার মন মর্মাহত। আমি আপনাদের কষ্ট দেখে আমি মর্মাহত হয়ে গেছি। এরকম হইলে কেমনে হবে? মানুষ এই ছোট ছোট জায়গায় কেমনে আছে? বিল্ডিং করে ফেলছ না? আসলে কিছু বলার নাই আমার। এত বড় ডেঞ্জারাস জায়গা এটা। এই দাদার থেকে একটু জিজ্ঞাসা করতাম মানে ফোন আর নরা হ্যাঁ তো ফোন ব্লক করতেছি যে ইউটিউবে দেখ যে আমার মা। আকাশটা সুন্দর কত দেখেন আকাশের নিচে। আমি বারবার এই রাস্তাগুলোর অলিগলি হারিয়ে ফেলছিলাম, যার ফলে দেখা গেছে যে খুব নির্ধারিতভাবে যাওয়া যাচ্ছে না। এখন বেরিয়ে পড়ছি আবারও কোতোয়ালির মোড়ে। কোন দিক দিয়ে যাবেন? Oh my God! ফিরিঙ্গি বাজারের মধ্যে না পড়ে না? আমি রিক্সা ভাই থেকে একটু জেনে যাচ্ছি, কারণ পাথরঘাটা, কারণ আমার মনে হচ্ছে আমি ফিরিঙ্গি বাজারে এই যে পাথরঘাটা আনসার রাইফেল ক্লাব। এখন যাচ্ছি পাথরঘাটার ঐতিহাসিক বান্ডেল রোডে। এই প্রথম শুনলাম। বান্দেল মূলত একটি পর্তুগিজ শব্দ, যার অর্থ হচ্ছে বন্দর বা ঘাট। আর কি দিবেন? আপনি এমন জায়গা নিয়ে আসতেন এটা। চা আছে? দেন না দেন না, চা দেন। চায়ের সাথে ইয়ে দেন। কি নারকেলের পিঠা না এমনি নারকেল গালা ভাইয়া? একটু বাতাস। 1600 শতকে পর্তুগিজ নাবিকরা কর্ণফুলী পাড়ে নোঙর ফেলার পর এই রাস্তা দিয়ে যাতায়াত করত। সেখান থেকে এটার নাম হয় বান্ডেল রোড। এই রাস্তা ধরে এগুলেই আর একটু সামনে রয়েছে সবচেয়ে প্রাচীন উপাসনালয় আওয়ার লেডি অব দ্য হোলি রোজারি চার্চ। আমরা এখন সেই পথে এগুচ্ছি। এটা কি আমি এই কর্ণফুলী চার্চের থেকে অসম আন্ডারে কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে। নেই, ওগুলো আপনি জানেন না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি ফাদার বুদ্রু মেডিকেল সেন্টার? এটা এটা কি মানে ওনাদের আন্ডারে? ওনাদের আন্ডারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনি কি কোথাও টিচার বা সামথিং? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি যাক আসছি, নিতে পারতেছি। এটাই হচ্ছে, এগুলো কি কবরস্থান? ও মাই গড, কবরস্থান। পুরাতন কবরস্থান। নতুন কবরস্থান কোথায়? না এগুলো এগুলো পুরাতন ঐতিহাসিক হেরিটেজের মধ্যে পড়ে। আচ্ছা, ভিলেজ টু টাউন বিডি বাই মুর্শেদা।
তো ছবি নিই। আপনার ছবি নিচ্ছি না, আপনি আমার জিনিসটা দেখছেন সেটা দেখতেছে, কারণ আমি এটাও বলার একটা। এই উপাসনালয় 400 বছর ধরে চট্টগ্রামের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য এবং নান্দনিক স্থাপত্য শৈলীকে আগলে রেখেছে। তার উদাহরণ তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিও করাটা অনেক ডিফিকাল্ট, কারণ পারমিশন নিতে হয়। এই পারমিশন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমার হাতে অনেক গাঠি বসকা, ওনারা ওখানে দাঁড়ায় আমার ভিডিও চ্যানেলটা দেখতেছে, কারণ এটা এবার কেন জানে না ভিডিও করাটা অনেক অবজেকশন। তখন বেলা 1টা, জোহরের আজান দিচ্ছে। এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটি, এটা হচ্ছে সেন্ট স্কলাস্টিকা স্কুল। আমি আসলে জানতাম না সামনে কি আছে, এখন সামনে গিয়ে দেখলাম এটা হচ্ছে ওনাদের কবরস্থান। তো এই ফাঁকে এটা হচ্ছে ওনাদের প্রার্থনালয়। আমি আসলে এই ভিডিওগুলো নেওয়ার আগেও জানতাম না, তখন ওখানে একজন ছিলেন, তো উনি দেখছিলেন, উনি ভাবছিলেন আমি ভিতরে ঢুকবো, কিন্তু আমি আসলে ঢুকছিলাম না। এটা হচ্ছে সেন্ট প্লাসিড। আমি প্রতিবারই সেন্ট প্লাসিডে আসলে কিন্তু এই জায়গাটা দেখি, সেন্ট প্লাসিডে আসলে এই জায়গাটা দেখা হয়। আমি এসছি আসলে একটা ডকুমেন্টারি করছি। আমি ত্রিপুরা কি খ্রিস্টান হয়? ত্রিপুরা কি খ্রিস্টান হয়? ও, ত্রিপুরা খ্রিস্টান হয়। বান্দরবনে কোন জায়গায় আপনার বাড়ি? হ্যাঁ, বান্দরবন বলিপাড়া। ও আচ্ছা। এই প্রথম কোনো ত্রিপুরা জাতির মানুষকে দেখতে পেলাম, তাও উনি থাকেন বান্দরবানে। বেশ নম্রভদ্র। যাই হোক, সামনে রয়েছে এক অনন্য স্থাপত্যশৈলী। সে স্থাপত্যশৈলী দেখার জন্য আমি উদ্গ্রীব। আমাদের যে দর্শন শাস্ত্র ওই শতকরা পড়তেছেন। ডিগ্রি শেষ করে হ্যাঁ, দর্শন শাস্ত্র শেষ কোন জায়গায় পড়েন? চিটাং ভার্সিটি? না, ঢাকা। ও, ঢাকা থেকে এখানে যতবারই এসেছি ততবারই আমরা এই জায়গাটাকে দেখেছিলাম। সেন্ট প্লাসিডের বুদ্ধ হোস্টেল এটা। প্রার্থনালয়ের সামনে যেটি রয়েছে সেটা হচ্ছে ফাদারদের না, আবাসস্থল। সাংবাদিক না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। জি জি। প্লাসিড সেন্ট স্কলাস্টিকা আসেনি, প্লাসিড। পড়াশোনা করে ও আচ্ছা, স্টুডেন্ট। ওকে, তবে এমন 3টি জিনিস থেকে বিশ্বাস, আশা, ভালোবাসা, এগুলোর মধ্যে ভালোবাসাই শ্রেষ্ঠ। সুন্দর কথা বলছে কিন্তু কোনো কাজ নাই। ফাইনালি বেরিয়ে পড়ছি এই ঐতিহাসিক চার্চ থেকে। এই এরিয়াটা আমার একটু অন্যরকম লেগেছে। কেমন বলেন তো? এটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আপনি ফিরিঙ্গি বাজার আর পাথরঘাটার এই দুই গলির অনেক বৈষম্য দেখতে পাবেন। শত শত বছর পার হয়ে গেল, এখানকার প্রতিটি দেয়াল, বাড়ি আর মানুষদের হাসি যেন সেই পুরনো ইউরোপীয় ঐতিহ্যবাহী চাটগাঁয়ের সংস্কৃতির মেলবন্ধনকে বাঁচিয়ে রেখেছে, এবং এই গলিগুলো কিন্তু তার স্বতন্ত্র প্রমাণ। এই রাস্তাটি ধরে হাঁটলে বোঝা যায় কিভাবে খ্রিস্টান মিশনারিরা এই এলাকায় এসে ধর্মচর্চার পাশাপাশি আধুনিক শিক্ষার গোড়াপত্তন করেছিলেন। আমাকে আবার আসতে হবে। এই এরিয়াতে যেটা বেশি বিস্ময়কর লেগেছে যে প্রতি মোড়ে মোড়ে শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেটা যেটাই হোক, যেমন সেন্ট প্লাসিড, সেন্ট স্কলাস্টিকা তো আছেই, চার্চের অধীনে কিন্তু আরো বেশ প্রতিষ্ঠান আছে। 1883 সালে ফরাসি ক্যাথলিক মিশনারিদের দ্বারা চট্টগ্রাম অঞ্চলের নারীদের শিক্ষার নির্মাণ প্রসার ঘটেছিল। এর পাশাপাশি রয়েছে কিন্তু সেন্ট প্লাসিড। সেন্ট প্লাসিড স্কুলটা সামনে দিয়ে একটু নিয়ে যান তো। চার্চের সুন্দর গলিটি ধরে কথা বলতে গেলে সামনে চোখে পড়বে এই দুটো
ঐতিহাসিক স্তম্ভ সেন্ট প্লাসিড অ্যান্ড সেন্ট স্কলাস্টিকা। 1853 সালে সেন্ট প্লাসিডস আর সেন্ট স্কলাস্টিকা হচ্ছে নারীদের ঐতিহ্যবাহী একটি প্রসার মাধ্যম। কি এটা স্কুল, কোন স্কুল রে? হ্যাঁ, ও আচ্ছা, কোচিং সেন্টার। এই গলিগুলোর মধ্যে এত চার্চের ওদিক থেকে এদিকে আসতে হয় না? এটা চলে যান, সেন্ট স্কলাস্টিক স্কুল ও দেখা যাচ্ছে। আসলে স্কুলের দিকে আমি আর যাচ্ছি না। শত বছর ধরে এ অঞ্চলে কত প্রজন্মের শৈশব আর আলোর পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়ে আছে, তাই প্রমাণ করছে সেন্ট স্কলাস্টিকা কিন্ডারগার্টেন স্কুল। এখানে দাতব্য চিকিৎসালয় আছে এবং তাদের ক্যাথলিক চার্চ আছে। পুরো এরিয়াটাতে নানান রকম প্রতিষ্ঠানে ভরপুর। কোতোয়ালি থানা পাশ দিয়ে অতিক্রান্ত করছি। এখন আমরা যাচ্ছি সবচেয়ে ব্যস্ত অংশ, বরফ কলে। এরপরে কি রয়েছে সেটা দেখার জন্য সাথেই থাকুন। ঐতিহাসিক এই বরফ কলের দৃশ্য দেখতে পারার যে অনুভূতিটা, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। পাথরঘাট আর ফিরিঙ্গি বাজার দুটি ভিন্ন ওয়ার্ড, 33 নং এবং 34 নং। সামুদ্রিক মাছ সংরক্ষণ এবং বঙ্গোপসাগরে যাওয়া শত শত ফিশিং ট্রলারে প্রতিদিন হাজার হাজার টন বরফ তৈরি হয় এই কারখানাগুলোতে। মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এটা কি বরফ কলেটা ঢুকতে পারবো? জিজ্ঞাসা করে দেখি না, বলবে, দেখাবে। কি কোথাও আপনারা সাপ্লাই দিচ্ছেন? ওই বরফে মানে আগেকার সময় দেখছিলাম আর কি, চাকে চাকে বরফ। তো এখন আবার কারণে বরফ ফ্রিজ থাকতে ও মাছ বাজারে নিয়ে জাস্ট এই বরফগুলো কি সেখানে সেভ করে, মানে রিজার্ভ করে? আচ্ছা, তা আপনারা এই যে পানি ছাড়তেছে কেন এটার? এই যে পানিটা, ও বরফটা গলাচ্ছে, ভিতরে ঢুকা যাবে? মেশিনটা এটাকে ঠান্ডা করতেছে। এখানে কি শুধু একটাই আছে না আরো আছে? মানে এরকম আরো আছে? কয়টা আছে এখানে মোটামুটি? এখানে দুইটা। বরফ উঠাবে উঠাম তো দেখি। ও আমি ওদিকে যাই চলে। ওরে আল্লাহ, কেমনে কাজ করে? আমি কি সরে যাবো? বরফটা ওখান থেকে নিয়ে এখানে নামাচ্ছে। ওরে কারণ সরুন না, সরুন না, শেষ এই যে বরফটা চলে গেল। আরেকটা দেন, আরেকটা দেন। ইন্টারেস্টিং কিন্তু। আপনারা অনেক কষ্ট করেন, অনেক কষ্ট, অনেক কষ্ট, কম কষ্ট না এগুলি। হ্যাঁ বহুত কষ্ট বাপ। আর তো মাছ গরম করে কেন এখানে নিচে কি আছে? ও থ্যাঙ্কস আ লট, এত সুন্দর একটা জিনিস দেখানোর জন্য। এগুলো জানিও না, আমি একটু ফিশারি ঘাট দেখে আসি। আপনাদের অনেক ধন্যবাদ। এখানে এগুলো কি না, এগুলো হচ্ছে যে আপনারা এটা এমনি ইয়ে রাখছেন। ব্লগ দেখেন দেখেন? আচ্ছা, ওখানে দেখলে আপনি ফিশারি ঘাট নিয়ে আমি লিখে দিব, আপনারা দেখতে চাইলে দেখতে পারবেন। থ্যাংক ইউ।
বরফকলের এই শ্রমিকদের অক্লান্ত শ্রম চট্টগ্রামের দৈনন্দিন যে বিষয়গুলো আমরা দেখি তার চেয়ে একদম আলাদা একটা বিষয়। ফিশারি ঘাট না দেখলে তো ফিশারি ঘাটের এই জিনিসের মজা আছে নাকি? এটা কি জ্যোতি ফিশ ট্রেডার্স, ফেনি মেরিন ফিশারিজ। ও এখানে সবগুলো ফিশারিজ জিনিসগুলো না? এটা কি মসজিদ? শাফিউল বাহার জামে মসজিদ। এটা কিন্তু আপনার এরিয়াটাই অন্যরকম। এটা ফিশারি ঘাট। চলে এসেছি ঐতিহ্যবাহী ফিরিঙ্গি বাজারের ফিশারিজ ঘাটে। চট্টগ্রামের অর্থনীতি এবং তাজা মাছের চাহিদার সিংহভাগই পূরণ হয় এই ঐতিহাসিক ঘাট থেকে। দিকে যাচ্ছি। এখানে এত মানুষ কেমনে? কিসের বাজার? তো এখানে মাছের বাজারে মানুষজন মাছ করি ও সকালবেলা আসে। সকাল কয়টায় আসলে তো মাছের বাজারটা পাবো? কয়টায়? ওমা বিকালে মাছ নাই? হ্যাঁ ও সব বেচা কেনার সকালে, এখন সব বন্ধ। ওরে আমি তো পেটাই মারছি। সকালে আমি কয়টা বাজে আসলে পাবো? না 11টা, সাড়ে 11টা। দেখছেন আমি এদিকে দেন না, এগুলো হচ্ছে সব মাছের বাজার। অর্থাৎ ফিশারি ঘাটটা এখন খালি, কারণ ফিশারি ঘাটের সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। ওরে 6টা বাজে আইতে দেন না, 11টা। আপনারা কি এখানে বিক্রি করেন? আপনাদের কোনো জামে মসজিদও আছে? এটা কি পাথরঘাটা নাকি? এটা পাথরঘাটা না, এটা কি হবে? এটা পড়ছে আপনার আয়োজনটা আসে 6টা থেকে 9টা। তো সেই হিসাব করলে এখানে তো কিছুই নাই। এই প্রথম আসলাম ফিশারি ঘাট। ফিশারি ঘাট খালি, মাছ টাছ কিছু নাই। হ্যাঁ আবহাওয়া খারাপ যা তাহলে নোয়াইতে কত বাড়ি আনলে না? ও ঠিক আছে ভাই, আমাকে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু ওইখানে জিজ্ঞেস করতে পারবেন। মাছের হাকডাক এবং কোলাহল কিছুটা শান্ত হলেও নদীর পাড়ে তাকালেই চোখে পড়বে নোঙর ফেলা সারি সারি সুবিশাল ফিশিং ট্রলার। মাছ না থাকলেও এ ঘাটের মূল প্রাণ মাছ ধরতে কিন্তু নিয়ে যাবেন এটা? এখানকার এই মানুষগুলো। চলুন তো এখন কি করতেছেন? গল্প করে আসি। জাল কি করতেছেন? ও ও জালের কাজ করতেছেন। কিন্তু সেটা তো আপনি প্রকৃতি থেকে পাচ্ছেন, তাই না? এটা কারো কাছ থেকে তো কিনে নিচ্ছেন না। হ্যাঁ এটা তো আপনার জন্য একটা বোনাস। এটার মতো বোনাস তো আর নাই, আপনি তো কারো কাছ থেকে কিনে নিচ্ছেন না। খুবই সুন্দর লাগছে। কর্ণফুলী ব্রিজটা দেখতেই তো ভালো লাগতেছে। হ্যাঁ রাতে তো ভাই আর এদিকে আসা যাবে না। চাটগাঁয়া কেউ নাই? না কেউ নাই? চাটগাঁয়া কেউ নাই? কোনো চাটগাঁয়া নাই এন্ডে বাকি না তো? এত এত নোহালি হ্যাঁ হ্যাঁ ও কোম্পানি আছে। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আসলে এই ফিশারিজকে নিয়ে একটা ব্লগ করছি, তো সেই ব্লগের জন্যই আমার জিনিসটা নেওয়া। বদ্দা অনেকি নোয়াখালী না ফেনী না চট্টগ্রামর বাড়ি হন্ডে অনর বাড়ি হন্ডে বাড়ি হই ও তো অনে তো সাত গইয়ে শেষ মাস তো পাওয়া গেল সাত গইয়ে এন্ডে বেকুন ফেনী নোয়াখালী সাত গাইয়ে উগো নাই। সম্ভব না। এখন কি নৌকায় চড়াটা কি রিস্ক হবে? বলেন তো দেখি, নৌকায় চড়ার রিস্ক হবে এখন? হ্যাঁ ভাইয়া কি কি পাওয়া যায়? খাবার কি কি পাবো? তো এখন তো পাওয়া যায় তো। এটা এখানে সাগরে পোয়া মাছ আর কি কি ভাইও? তো সাগরে পোয়া মাছ পিস কত করে নিবেন? অনেক
সাথে সাথে রাঁধিয়ে বিক্রি করবেন তো টাইম হত সময় মানে কোন সময় কোন সময় এলে কোনো কিছু আছে না আচ্ছা 12টা থেকে 4টা পর্যন্ত পাওয়া যাইব ওকে থ্যাংক ইউ আপনাদের ছবি নিয়ে নিচ্ছি আপনারা সবাই শুনতে যাচ্ছেন দেশের জন্য নিচ্ছি আমার বাড়ি হচ্ছে মাঝভান্ডার আমি রোশাঙ্গিনী হ্যাঁ আমার বাড়ি না ফেনীর বাসা গেলে হইতে লিখুন হ্যাঁ জঙ্কার ফরদি ঠিক আছে ও হ্যাঁ নারায়ণহাটাই নাম শুননি কিন্তু নারায়ণহাট যাওয়া নয় শান্তিরাট হ্যাঁ শান্তিরাট আমার বহুত পরিচিত আছে ওকে 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 আল্লাহ হাফেজ ঠিক আছে ভাইয়া এদিক দিয়ে ঘুরে এদিকে কি আর কিছু দেখার আছে এখানে না আসলে হয়তো জানাই হতো না ফিরিঙ্গি বাজারের আসল রহস্যটা কি। ওরা সবাই আমার ব্লগের নাম জিজ্ঞেস করছিল। আপনারা তো জানেনই, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড বিডি কমেন্ট। বাই মোর্শেদা, ভিলেজ টু টাউন বিডি বাই মোর্শেদা, মোর্শেদা ড্রিমার। ওকে ফাইনালি আমি ফিশারি ঘাট থেকে বের হয়ে যাচ্ছি। জিলাপি কত করে? এটা হচ্ছে যে পেঁয়াজ না, গরম গরম তো পাচ্ছি না। আপনাদের মজা লাগতেছে? হ্যাঁ না, আসলে আমার একটু ঝামেলা আছে, সেজন্য খাইতে পারতেছি। সেফটি পিন আছে ওমা? এখানে যারা ফিশারি যে রেখাচ্ছিল ওরা আসলে একটু একটা রিল্যাক্সেশনে আছে। যদি সবাই আমাদেরকে থাকতে চায়, এটা একটু ফান হতো করি, ফান হতো করি 15 টাকা। ভাই চলে যান, কর্ণফুলি ঘাটে দেরি হয়ে যাচ্ছে আমার। আকাশটা যে কি লাগতেছে। আজকের পর্বটি অভূতপূর্ব দৃশ্যের মাঝে রেখে যেতে চাচ্ছি। নেক্সট পর্বে আমরা ঘুরে দেখাবো ঐতিহাসিক দোভাষী বাড়ি, যার দেয়ালগুলিতে লুকিয়ে আছে জমিদারি আর ব্যবসা বাণিজ্যের শত বছরের ইতিহাস, যার প্রাচীন কায়দায় টেকপাড়া এবং ঐতিহ্যবাহী গঙ্গা খাল। কর্ণফুলীর তীরে বিখ্যাত অভয় মিত্র ঘাটে কারা যাননি? সবাই গিয়েছেন, এইবার থাকছে অন্য রূপে। আর সবশেষে আপনাদের নিয়ে যাব একদম নদিয়ার শহরের মোহনাতে, খোলা হাওয়ায়। ততক্ষণ পর্যন্ত এই পর্বটি উপভোগ করুন। প্লিজ ভাল লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।